একটা মেথডের আমি নাম দিয়েছি, অবশ্যই একটা সাইন্টিফিক মেথড, এটা চুর পালালে বুদ্ধি বাড়ে মেথড। আমি ব্যাখ্যা করবো এটা আসলে কি বোঝায়। এখন আসো আমরা চুর পালালে বুদ্ধি বাড়ে মেথড নিয়ে একটু আলোচনা করি। একটু খেয়াল করবা, এটা তো একটা বাগধারা ছিল না, চুর পালালে বুদ্ধি বাড়ে মানে কি? একটা জিনিস হয়ে গেছে তখন তোমার মাথায় বুদ্ধি আসছে এইটা করলে ভালো হইতো। আমি আর একটা রিলেভেন্ট এক্সাম্পল দিই। ধরো তুমি কারো একজনের সাথে আর্গুমেন্টে গেছিলা কোনো একটা কারণে, ফেসবুকে কমেন্টে হোক অথবা বাস্তব লাইফে হোক, কারোর সাথে কোনো একটা বিষয়টা তোমার লাগছে, তুমি সেটা নিয়ে কথা বলে আসছো। বাসায় আসার পরে বিকাল 3টায় মনে হয়েছে তোমার যে আচ্ছা এই লাইনটা বললে তো ভালো হইতো, আরো আরো শক্ত যুক্তি হইতো। রাত্রে 3টার সময় হঠাৎ ঘুম থেকে উঠে তোমার মনে হচ্ছে আচ্ছা এই কথাটা বলি, সেই কথা কেন বললাম না। এই যে ব্যাপারটা, দিস ইজ কল্ড চুর পালালে বুদ্ধি বাড়ে। কারণ তোমার ব্রেইন কন্টিনিউয়াসলি ওই লজিক নিয়ে চিন্তা করতেছে এখন। কারণ তুমি তার সাথে ঝগড়া করার সময় বা আর্গুমেন্ট করার সময় ভাবতেছিলে কন্টিনিউয়াসলি যে কন্টিনিউয়াসলি ভাবতে ভাবতে তার কথা বলতেছিলা, তখন তো ইনস্ট্যান্ট তুমি চিন্তা করে করে বলে ফেলছো। বাট তোমার ব্রেইন ছাড়ে নাই এখন, তোমার ব্রেইন এখনো ওগুলো চিন্তা করছে কি বললে আরো ভালো হইতে। কি ব্রেইন সবসময় বেস্ট কম্বিনেশন খুঁজে, ব্রেইন সবসময় অন্য রাস্তা খুঁজে। তুমি যখন বাসা চলে আসছো, রিল্যাক্স করতেছো, ওটা নিয়ে ভাবতেছোই না। ওই দুপুরে গোসল করতে করতে অথবা খাইতে খাইতে তোমার হঠাৎ মনে আসছে ও আচ্ছা এটা করলে তো ভালো হইতো, এটা বললে তো ভালো হইতো। এই যে ব্যাপারটা, ব্রেইন কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো ব্যাকগ্রাউন্ডে থেকে থেকে তোমার জন্য কাজ করতেছে, তুমি জানো না, এবং এই কাজটা ব্রেইন করে থাকে। ঠিক আছে।